আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখতেছেন, আশা করতেছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইদানিং ওই যে সেদিন বলছিলাম, কালকেও কিন্তু ভিডিওটা আমার মিস গেছে, ব্লগ ভিডিও দিতে পারি নাই, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি অনেক সিক, খুবই অসুস্থ হয়ে পড়ছি এই কয়দিনে। ঠান্ডা, জ্বর, গায়ে গায়ে সর্দি কাশি সব একবারে ধরছে। তো সামনে ঈদ তো চলে আসছে, আর 2 দিন মাত্র। তো সেভাবে বাসায় বাজার আজকে হয়তো করবে, আর ঈদের মার্কেট ওইভাবে করা হয় নাই বলতে, একটা জামা বানাতে দিছি, দেখা যাক কি হয়, হইলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, সেসব কথা বাদ দিয়ে ভিডিওর মধ্যে আসি। এখানে ঢাকনটা হাতে নিছি, এত পরিমাণ গরম লাগছে কি বলবো। তো যাই হোক, আমি আলু সিদ্ধ দিয়ে দিছি, সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আলুগুলো সব ছিলে নিয়ে আসছে এতক্ষণে। আর এখানে পেঁয়াজ আর বেশি করে একটা রসুন গোটা দিছি, আজকে রসুন থিতা করে দেই নাই, আদা থিতা দিছি। তো রসুন, পেঁয়াজ আর সাথে দিয়ে দিলাম সয়াবিনের তেল আর গরম মশলা, দারচিনি, গোলমরিচ, জিরা, সাদা ফল, কালো ফল, এগুলো ফোড়নে দিছি তেলের সাথে। আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণও দিয়ে দিছি। আর এখানে 3 থেকে 4টা শুকনা মরিচ আমি ছোট ছোট পিস করে দিলাম হাত দিয়ে মুছড়ে। আর তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা 2 চা চামচ। আপনারা তো অলরেডি সবাই আমি জাস্ট এখানে কষানোর জন্য পানি দিচ্ছি অল্প করে। আপনারা তো সবসময় মাছের মাথা দিয়ে ঘাঁটি খাইছেন, মাছের মাথা আর মুড়ি ঘন্ট, যাই হোক মাথা দিয়ে কিন্তু বেশি খাওয়া হয় মাছের চেয়ে। তো আজকে আমার বাসায় মাছটা আমি যেটা কিনছিলাম ওটা প্রায় শেষ। তো এই 5 পিস ছিল, 5 পিস, হ্যাঁ 5 পিসই না 6 পিস, 5 পিস মনে হয় ছিল। যাই হোক, আমি প্রথমে ভাবলাম ভুনা করব, তো পরে যাই আমি ভাবতেছি যে না, 5 পিস মাছ দিয়ে ভুনা করলে দুপুরে শেষ হয়ে যাবে। আমি আবার ভুনা করলে বাসায় থাকে না, বাবুও খায় না, আবার আমার হাজবেন্ডও শেষ করে দেয়। আবার আমি ওইভাবে মাছ খাই না, তরকারি যা থাকে ওইটা দিয়ে খাই। তো আমি ভাবতেছি যে কি করলে দুপুরে হবে, রাতেও হবে, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ। এমন তরকারি করব যে যেমন ভুনা করলে আমার ফ্যামিলির মানুষ অনেক পছন্দ করে আমার হাতের ভুনা। দেখা যাচ্ছে দুপুরে শেষ, রাতে আবার মাথায় চিন্তা ঢুকে গেল যে আবার রান্না করতে হবে। তার সাথে ভাবতেছি আজকে দুপুরে হবে, আবার কালকে সকালেও যেন খাওয়া যায় অল্প করে, সেই অনুযায়ী কিছু করি। ভাবতে ভাবতে মনে হলো ঘাঁটি করি। তো 5 টুকরা মাছ দিয়ে আলু ঘাটছি। আর সেদিন যে আলু ঘাটা করছিলাম মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, দেখছেন ভিডিওতে অবশ্যই আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন। তো সেদিনের তুলনায় আজকের ঘাটি অসম্ভব পরিমাণ মজার হয়েছে আর টেস্ট হয়েছে। আমি সচরাচর একটা জিনিস সবসময় খেয়াল করে দেখছি, আমি ফ্রাই প্যানে রান্না করলে রান্নাটা তেলও কম খাই, তেলও কম লাগে, আবার তেলও ভেসে থাকে, মনে হয় অনেক তেল দিয়েছি, বাট ওরকম কিছুই না, কিন্তু রান্নাটা না অসম্ভব পরিমাণ একটা টেস্ট চলে আসে। তো ইনশাল্লাহ আমি ঈদের পর একটা ফ্রাই প্যানের সেট নিব, দোয়া করবেন। আর যাই হোক, এখানে কথা বলতে বলতে মাছ দিয়ে প্রথমে কষাই, পরে যাই আলু দিয়ে কষাই নিচ্ছি। দেওয়ার পরে ঘাঁটির জন্য যতটুকু পরিমাণ পানি লাগে দিয়ে দিলাম। এই ঘাঁটি আমার হাজবেন্ড আসে বাসায়, নাকে গন্ধ ঢুকলে বলবে যে আজকে বুঝতেই পারছি আমার পছন্দের খাবার হয়েছে বাসায়। আলু ঘাঁটি, ডিম ঝোল, এগুলো অনেক পছন্দ, গরুর মাংসের চেয়েও বেশি পছন্দ করে। আর ডাল, তো এই আর এই যে লাস্টে যায় রাঁধুনির পাতা দিয়ে আমার ঘাঁটিটা ডাউন কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। আর যদি পারেন আমার জন্য দোয়া করে দেবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।